This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই 4টি দিন ওদের একটু বাড়তি রোজগার হয়, তাই পুজোর দিনগুলোর জন্য অপেক্ষায় থাকেন ঢাকিরা। বায়না এলে ওদের মুখে হাসি ফোটে। তবে শুধু পুরুষ নয়, তাদের কাঁধে কাঁধ মিলিয়েছেন মহিলারাও। সংসার টানতে শুধুমাত্র স্বামীর উপর ভরসা না করে এবার ঢাকের তালিম নিচ্ছেন আরামবাগের বলরামপুরের দাসপাড়ার গৃহবধূরা। মায়ের পুজোয় সঙ্গী হবেন মেয়েরা, আর এই সমস্ত গ্রামগঞ্জের মেয়েরা ঢাকের তালিম দিচ্ছেন। শরতের বিকালে ঢাকের তালিম নদীর পাড়ে, আর এরাই যাবে শহরে বাজাতে। বাড়ির সামলে কাজ করতে তো সবারই কষ্টই হয়, আমাদেরও সেরকম সংসার সামলে পরিবার সামলে একটা কাজ করতে কষ্টই হয়। তবুও কষ্টকে জয় করে আমাদেরকে সামান্য টাকা ইনকামের জন্য, সংসারকে সামাল দেওয়ার জন্য করতে হয় কিছু ইনকাম। তাই এই পুজোর সময় আমাদের কিছুটা ইনকাম হয়, তার মুখ চেয়ে এই পুজোটার দিকেই মুখ তাকিয়ে বসে আছি। কিন্তু পরিস্থিতির অবস্থা তো খুব একটা ভালো না, আর কি হবে সেরকমই চিন্তা ভাবনা। হ্যাঁ, বন্যার অবস্থা খুবই খারাপ। আমাদের প্রত্যেকেই বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ। আমরা খাললে খেতে পাই। আমাদের যে মেয়েরাই যে আগিয়ে এসে যে বাজাতে, ওরা প্রত্যেকেই মাঠে কাজ করে। এবার মাঠে কাজ করে, তার ফাঁকে এই যে এটা শিখেছে, এটা বাজায়। এর থেকে যে কিছু আসে পয়সা, বাড়িতে ছেলে মেয়েরা পড়াশোনা করছে। প্রবল বন্যা হয়েছে এবার। শরতের কাশফুল বন্যার জলে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। তার মধ্যে যদি বায়না জোটে তাহলে বাড়তি রোজগার হয়। তাই স্বামীর সঙ্গে পাল্লা দিয়ে ঢাকের তালিম নিচ্ছেন ওরাও। এলাকারই তাঁদের গুরু দিলীপ দাসের কাছে তারা ঢাকের তালিম নিচ্ছেন। যদিও নানা সামাজিক সমালোচনা ও গুঞ্জনের মধ্যে পড়তে হয়েছে এই মহিলাদের, কিন্তু সব কিছু দূরে ঠেলে রেখে এগিয়ে চলেছেন তাঁরা। বিভিন্ন জায়গায় বন্যা হয়ে গেছে, বা সেখানে আমাদের অনেক জায়গায় বাজনা ধরা ছিল, বা সেখান থেকে রিপোর্ট আসে যে বাজনা এবছর ক্যান্সেল হয়ে গেছে। অনেকই ক্যান্সেল হয়ে গেছে। বা আমরা যে মায়ের মুখ চেয়ে বসে আছি যে আমাদেরকে আবার যেন দ্বিতীয়বার ডাকে, বা সেখানে পরিস্থিতিটা সামাল দিয়ে যেন আমাদেরকে আবার ডাকে, আমরা সেখানে আবার বেড়াতে যেতে পারবো, প্রোগ্রাম করতে পারবো, লোককে আনন্দ দিতে পারবো, আমরা নিজেরাও আনন্দ করবো। এই আশাতে আমরা বসে আছি। বাড়ির লোকেরা বলছে, হ্যাঁ মেয়ে হয়ে ঢাক বাজাতে যাবে। আবার ছেলেপুলেরা আছে, তখন আবার তারা স্কুল যাবে, তার স্কুলে গেলে তারা বলবে এই তোর মা ঢাক বাজাতে যায়। অনেক রকম চিন্তা ভাবনা করে তারপর ভাবছি না, তখন আমার স্বামীরা আমাদেরকে বললে না তোমরা যাও, আমরা তোমাদের পাশে আছি। তারপর শুধু স্বামীদের সহযোগিতায় আমরা আজ এত দূর আসতে পেরেছি। পরিবার বা পাড়া প্রতিবেশী কোনো দিনই এই কাজটাকে ভালো চোখে দেখেনি। মহিলারা পরিবারের সহযোগিতার জন্য স্বামীর সাথে সমান তালে সংসারের দায়ভার কাঁধে তুলে নিয়েছেন। তাই হাসি কান্না সুখ দুঃখকে সাথী করেই জীবনের জয় গান গেয়েই আনন্দ দানে অঙ্গীকারবদ্ধ। তারাই আজ নারী শক্তির পূর্ণ রূপ। আরজিকর কাণ্ডকে তারা ভুলতে পারছেন না। মেয়েদের নিরাপত্তা নিয়েই তাদের প্রশ্ন। তারাও তো সেই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। যতই হোক মহিলা তো, তাই তাদের নিরাপত্তার বিষয়ে পরিবারের লোকজনও চিন্তিত। তাদের শিক্ষক অর্থাৎ গ্রামেরই এক বয়স্ক মানুষ তাদের সঙ্গে আছে, তারা যাবে শহরে বাজাতে। এইভাবেই মায়ের পুজো হবে মেয়েদের হাতে। আরামবাগ থেকে ক্যামেরা মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।